আসসালামু আলাইকুম। মেরিনা ব্লগ থেকে মেরিনা বলছি। কেমন আছেন বন্ধুরা? আজকে আমি আমার বাগানে গিয়েছিলাম, যে দেখি যে ডালিম হয়েছে। তো দেখতে দেখতে আমি আজকে রান্না করব। আমার কিচেনে চলে এসেছি বরবটি দিয়ে। কেউ এই বরবটি খেতে চায় না, তো বরবটি দিয়ে আজকে নতুন একটি রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো বরবটিগুলো হচ্ছে পানি নিলাম, তার মধ্যে বরবটিগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি। এটা যখন একটু আধা সিদ্ধ হয়ে যাবে, তখন এটাকে হচ্ছে ঝরিয়ে নিব। দেখুন বন্ধুরা, এই যে এমন ঝরিয়ে নিয়েছি। এখন এগুলো একটু ঠান্ডা হলে এরকম গোল গোল রাউন্ড বানিয়ে নেব। দেখুন কিভাবে বানাতে হয় একটি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে বানাতে হয়। এটা যেভাবে বেনি গাঁথে না, এভাবে বেনি গাঁথতে হবে। তো এরকম বেনি গেঁথে আমি টুথপিক দিয়ে লাস্টে আটকে দেব। কারণ প্রতিটা এভাবেই হচ্ছে আটকিয়ে এরকম হচ্ছে দিয়ে দেবে। এই যে দেখুন, এগুলো আপনারা বিকালে নাস্তা হিসেবেও খেতে পারেন। এই যে আমি চালের গুঁড়া নিয়েছি, লবণ দিয়েছি। যদি বিকালে নাস্তা খেতে, এর ভিতরে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিবেন। দিয়ে ডিম একটা ফেটিয়ে নিয়েছি, ডিমের মধ্যে এটা হচ্ছে গড়িয়ে চালের গুঁড়াতে হচ্ছে দিয়ে দিব এক এক করে। তো বিকালের নাস্তার জন্য কিন্তু আপনারা এইভাবে খেতে পারেন, সেজন্য হচ্ছে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি হচ্ছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এক এক করে ভেজে নিচ্ছি। ইদানিং কেন জানি বরবটি ভাজি, বরবটির তরকারি রান্না কেন জানি ভাল লাগছে না। তবে বরবটির ভর্তা কিন্তু অনেক ভালো হয়। তো আজকে ডিফারেন্টভাবে হচ্ছে আপনাদের দেখানোর জন্য এই রেসিপিটি হচ্ছে করা, এবং ঘরে আমিও এটা হচ্ছে বানিয়ে হচ্ছে খেয়েছি। আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। আপনারাও এইভাবে চাইলে করে খেতে পারেন। তো এগুলো উল্টে পাল্টে হচ্ছে ভেজে নিব, দেখুন। আর বিকালের নাস্তার জন্য যখন হচ্ছে আপনার রোলগুলো হচ্ছে গোল গোল করে রোলগুলো যখন হচ্ছে ভাজার জন্য আপনার চালের গুঁড়ার মধ্যে হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মিক্স করে গড়িয়ে তারপরে তেলে ভাজতে পারবেন, ডুবো তেলে। তো আমি এটা শ্যালো ফ্রাই করে নিয়েছি। দেখুন, এভাবেও কিন্তু বিকালে খেতে পারবেন। তবে আমি এটা হচ্ছে এখন গ্রেভি দিব। গ্রেভির জন্য হচ্ছে কড়াইতে তেল দিব। তেল দেওয়ার পরে হচ্ছে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি দিয়ে টমেটো দিব। টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখানে টমেটো হাফটা দিয়ে দিয়েছি। আমি ছোট কড়াইতে আসলে রান্না করেছিলাম। রসুন বাটা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু মৌরির গুঁড়া, জিরা গুঁড়া, দিয়ে এটা নাড়াচাড়া করে নিব। লবণ তো দিয়েছিলামই। এটা হচ্ছে যখন এটা কষিয়ে যাবে, তখন একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এটা যখন দেখবো একদম মাখমাখো হয়ে আসবে, তখন হচ্ছে একবারে পানি দিয়ে দিব বেশি করে। দেখুন তেল তেল উঠেছে। এর মধ্যে আমি আবার একটু দুধের গুঁড়া দিয়েছি, পাউডার দুধ। আর ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন গ্রেভিটা কিন্তু দেখতে সুন্দর লাগছে। এখন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি এই রোলগুলো হচ্ছে দিয়ে দিব, যেটা ভেজে রেখেছিলাম বরবটির। এখন এটা নেড়ে চেড়ে আমি বেশি করে পানি দিয়ে দিব। পানির এটা যেন সিদ্ধ হয়।
এরপর আমি দেখি যে আল্লাহ, আমার তো ফ্রিজে হচ্ছে কাঁচামরিচ নেই। আমি আমার বাগানে গেলাম, বাগানে গিয়ে মরিচগুলো হচ্ছে তুলতে গেলাম। তো দেখুন কি সুন্দর হচ্ছে মরিচ লাল লাল হয়ে রয়েছে গাছে, দেখতেই ভাল লাগছে, সবুজ আর লাল, বাংলাদেশের পতাকা। তো এখন এটা নিয়ে আমি আমার তরকারিতে হচ্ছে দিয়ে দিলাম, দিয়ে আর একটু পানি দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে দিব। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। আসসালামু আলাইকুম।